আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। দিন টিভির সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনী সমাধানে। সর্বপ্রথম আমরা আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ আমাদের সুস্থ রেখেছেন এবং আজকের এই প্রোগ্রাম উপস্থিত তৌফিক দিয়েছেন। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান দেখেন, আপনারা জানেন অনুষ্ঠানটি আমরা সরাসরি সম্প্রচার করি ইফিস্ট্রি থেকে প্রতি সোমবার এবং মঙ্গলবার ইউকে টাইম রাত 8:30টায়। এবং যেটা আমরা বরাবর বলি প্রিয় দর্শকবৃন্দ, এই অনুষ্ঠানটি আমাদের সবার জন্য একটা অপরচুনিটি। আমরা এখান থেকে দিন শিখবো, দিন জানবো, কোরআন হাদিসের আলোচনা শুনবো, আমাদের বিভিন্ন মাসলা শিখবো। আমাদের দিনের মধ্যে যে সমস্ত জিনিস আমাদের জানা দরকার জরুরি একজন ইমানদার হিসাবে, একজন মুমিন হিসাবে, আমরা চেষ্টা করব এখান থেকে শেখার জন্য সঠিক সোর্স থেকে এবং সঠিক জিনিসগুলো। প্রিয় দর্শকবৃন্দ, পরবর্তী আমাদের অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আমাদের প্রিয় মেহমান, আমাদের নিয়মিত মেহমান ইমামুল খতিব মোহতারাম মুফতি হাসান নুই চৌধুরী সাহেব আজকের গুরুত্বপূর্ণ আলোচনা এবং আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য। আমরা বেশ কিছু থেকে আলোচনা করছি ইমান নিয়ে, ইমানের খুঁটিনাটি বিষয়, শাখা প্রশাখা নিয়ে। পাশাপাশি আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ থেকে, তার সিরা থেকে ধারাবাহিকভাবে আলোচনা করছি, যাতে আমরা রাসূল সাল্লামের জীবনীতে শিক্ষা অর্জন করতে পারি এবং আমাদের জীবনকে গড়তে পারি ইনশাআল্লাহ। তো আমরা আমাদের নিয়মিত আলোচনা করব, পাশাপাশি আপনাদের প্রশ্নের জবাব দেবো। সো আপনারা যারা প্রশ্ন করতে চান, আপনাদের দিনের ব্যাপারে যে কোনো প্রশ্ন করতে পারেন আপনারা ইনশাআল্লাহ। দয়া করে প্রশ্ন করবেন সরাসরি স্টুডিওতে। আপনার টিভি স্ক্রিনে নাম্বার দেখতে পারবেন, 0203515073 দিস দ্য নাম্বার। অথবা যারা ইমেল করতে চান, ইমেল করবেন সংক্ষিপ্ত আকারে dini-samadan@gmail.com। আমরা আপনাদের প্রশ্নে যাব সম্মানিত দর্শকবৃন্দ। তার আগে চলে যাচ্ছে আমাদের সম্মানিত মেহমানের কাছে ইনশাআল্লাহ। দেখি আমাদের সম্মানিত মেহমান আমাদের জন্য কি বার্তা নিয়ে আসছেন আজকে। আসসালামু আলাইকুম মোহতারাম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। আপনি কেমন? আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খাইরান। এবং বড়র মতো আপনাকে শুকরিয়া আদায় করছি, আপনি শত ব্যস্ততার মধ্যে, শত কাজের মধ্যে আমাদের অনুষ্ঠানে এসে, আমাদের স্টুডিও এসে আমাদেরকে সময় দেন এবং গুরুত্বপূর্ণ আলোচনা আমাদের সঙ্গে উপস্থাপন করেন কোরআন হাদিস থেকে এবং কোরআনের বিভিন্ন জিনিসগুলো আমাদের জানা দরকার যে মুমিন হিসাবে, ইমানদার হিসাবে। আমাদের আলোচনা আমরা শুনছি আপনার কাছ থেকে, জাযাকাল্লাহ খাইরান। আমরা আজকেও আমাদের ধারাবাহিক আলোচনা করবো মোহতারাম, এবং পাশাপাশি আমাদের দৈনন্দিন যে প্রশ্ন তো আছে ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইরান। এবং পুরোই আপনার নসিহত বক্তব্য প্লিজ। জাযাকাল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وآت ذا القربى حقه والمسكين وابن السبيل ولا تبذر تبذيرا. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক ভিউয়ার ভাই বোনেরা, আমরা আপনাদের প্রিয় প্রোগ্রাম দ্বীনি সমাধান শুরু করতে যাচ্ছি। আল্লাহ সুবহানাহু তাআলা যেন আমাদেরকে সঠিক কথা বলা এবং শোনা এবং সঠিকভাবে আমল করার তৌফিক দান করেন, আমিন। সম্মানিত দর্শক ভিউয়ার ভাই বোনেরা, আমরা ঈমান নিয়ে আলোচনা করছি এবং আমরা বেশ কিছুদিন যাবৎ অনুধাবন করছি যে আমাদের হুকুকুল ইবাদ বা আত্মীয় স্বজনের যে হক, এ ব্যাপারে আমরা খুবই উদাসীন, অথবা এ ব্যাপারে আমরা তেমন একটি গুরুত্ব আমরা দেই না। আমরা মনে করি নামাজ, রোজা, হজ, যাকাত যা করছি এটি আমার জন্য যথেষ্ট। আসলে ইসলাম একটি কমপ্লিট কোড অফ লাইফ। সুতরাং হুকুকুল্লাহ অর্থাৎ আল্লাহর হকের সাথে সাথে হুকুকুল ইবাদ, সৃষ্টি জগতের যে হক আছে, এটিকেও আমরা আদায় করতে হবে। এবং এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে, সর্বপ্রথম একজন ব্যক্তি, একজন পরিবার, একটি সমাজ হিসাবে আমার প্রথম দায়িত্ব হচ্ছে যে আমার মাতা পিতার প্রতি আমি সদয় ব্যবহার করা, তাদের সাথে ভালো ব্যবহার করা এবং তাদেরকে কোনো ধরনের কষ্ট না দেওয়া, অশালীন কথা না বলা, কোনো ধরনের আপনার কর্কশ বাক্য তাদের সাথে উল্লেখ না করা, বিনয়ের সাথে তাদের সাথে ব্যবহার করা। তো আল্লাহ সুবহানাহু তাআলা সূরা বানী ইসরাঈলের মধ্যে আল্লাহ সুবহানাহু তাআলা প্রথম পিতামাতার হক আলোচনা করেছেন। এরপরে আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন, ওয়াআতি যাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিনা ওয়াবনাস সাবিলি ওয়ালা তুবাযযির তাবযীরা। আত্মীয় স্বজনকে তার হক দান করো এবং অভাবগ্রস্ত ও মুসাফিরকে, এবং কিছুতেই অপব্যয় করো না।
তাহলে এই আয়াত প্রমাণ করে যে আমার আত্মীয় স্বজন, আমার নিকট আত্মীয়, আমার ভাই, আমার বোন অথবা আমার কাজিন যারা আছে, এরা যদি অভাব অনটনে থাকে, এরা যদি কষ্ট পায়, আর আমি বছরে 5 বার 7 বার 10 বার উমরা করলাম, এটি আমার জন্য মানানসই নয়। কারণ আমার উমরা, আমার হজ, আমার ইবাদতের জন্য আল্লাহ সুবহানাহু তাআলা কিন্তু এই আটকেরণ নাই। সুতরাং আমরা আল্লাহর হুকুমকে মানতে হবে। আল্লাহ বলতেছেন তোমার আত্মীয় স্বজনের হক আদায় করো এবং ইয়েতিম মিসকিন এর হক দাও, আর তুমি অপচয় করো না। তাহলে বোঝা যাচ্ছে যে আমি আত্মীয় স্বজনের হক না দিয়ে যদি আমি অন্য কোনো কাজ করি, সেটি হবে আমাদের জন্য অপচয়, অপব্যয়। আর আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, যারা অপচয় করে, অপব্যয় করে, এরা শয়তানের ভাই। এই জন্য আমাদের এই জিনিসটা লক্ষ্য রাখতে হবে। সম্মানিত দর্শক, ভিউয়ার, ভাই বোনেরা, কোরআনে কারিমে আল্লাহ সুবহানাহু তাআলা ইরশাদ করেছেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমাদের মধ্যে কেউ কখনো লান তানালুল বিররা, ভালো কাজ অথবা সঠিক মুমিন হতে পারবে না যতক্ষণ না সে তার প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় খরচ করছে। এই আয়াত যখন অবতীর্ণ হয়, তখন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ছিলেন সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার একটি বাগান ছিল মসজিদ নববীর পাশে, এবং এই বাগান বাড়িটা অত্যন্ত মনোরম এবং খুবই সুন্দর ছিল এবং খুবই আরামদায়ক ছিল। এমনকি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে তার বাগান বাড়িতে বসতেন এবং তার কূপের পানি পান করতেন। ওই আয়াত নাজিল হওয়ার সাথে সাথে আবু তালহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেহেতু আমার প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় খরচ না করলে আমি সঠিক মুমিন নয়, সুতরাং আমার বাগান বাড়িতে আমি আল্লাহর রাস্তায় দান করলাম। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধারণা করেছেন হয়তো আবু তালহা আবেগের বশবর্তী হয়ে এই কথাটি বলেছেন। তিনি বললেন, আবু তালহা, তুমি কি এটি সজ্ঞানে এবং বুঝে শুনে বলেছ? আবু তালহা বললেন, অবশ্যই ইয়া রাসূলুল্লাহ, আমার সবচেয়ে প্রিয় আমার এই বাগান বাড়ি, আমি এইটা যদি দান না করি তাহলে আমি আল্লাহর প্রিয় হতে পারছি না। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাগান বাড়িটাকে গ্রহণ করলেন এবং নিলাম করে যে মূল্য বের হলো তা আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আত্মীয় স্বজনের মধ্যে বন্টন করে দিলেন। এই জন্য সহিহ বুখারীর ভূমিকায় আম্মাজান সাইয়্যিদা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছিলেন যে ইন্নাকা লাতাসিলুর রাহিমা, নিশ্চয় আপনি আত্মীয়তার বন্ধনকে অটুট রাখেন। আত্মীয়তার বন্ধনকে অটুট রাখা, আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করা, তাদের সাথে সুন্দর ব্যবহার করা এবং তাদের হক আদায় করা, তাদেরকে কষ্ট না দেওয়া। তারা আমার সাথে ভালো ব্যবহার করুক অথবা মন্দ ব্যবহার করুক, আমি তাদের সাথে ভালো ব্যবহার করব, এটি হচ্ছে ইসলামের শিক্ষা। কারণ আল্লাহ রসুল বলেছেন সিলমান কাতা আকা, তোমার সাথে যারা তোমার আত্মীয় স্বজন বা যে কোনো মানুষ যদি তোমার সাথে সম্পর্ককে ছেদ করে, তুমি তার সাথে সম্পর্ক গড়ে তোলো। সিলমান কাতা আকা ওয়াফু আম্মান জলামাকা, আর তোমার উপর যদি জুলুম করে, সীমালঙ্ঘন করে, তুমি তাকে ক্ষমা করে দাও। ও আহসিন ইলা মান আসা ইলাইক, আর মন্দের প্রতিশোধ ভালোর মাধ্যমে নাও। এই জন্য আমরা সবসময় আত্মীয় স্বজনের হক আদায় করব, পরিবেশে যারা আছে, প্রতিবেশী যারা আছে, তারা হক আদায় করব, এবং আমার জীবন চলার পথে যখন যার সাথে আমি যেভাবে চলাফেরা করব, আমি সবার সাথে ভালো ব্যবহার করব। এটি হচ্ছে ইসলামের মূল শিক্ষা এবং একজন মুসলিমের আদর্শ হওয়া উচিত। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে সঠিকভাবে দিন বুঝে আমল করার তৌফিক দান করুক। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। জাযাকাল্লাহু মুহতারাম। খুবই গুরুত্বপূর্ণ আলোচনা। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা শুনলেন আজকের উপস্থাপনায় আমাদের সম্মানিত মেহমান আমাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমাদের সামনে উপস্থাপন করেছেন, যে হুকুকুল ইবাদ নিয়ে আমরা বেশ কিছুদিন থেকে তিনি আলোচনা করছি। প্রায় প্রতি অনুষ্ঠানে আমরা চেষ্টা করি এই জিনিসটা, কারণ হলো যে যেটা মহতারাম বললেন, আমরা আমাদের যে আনুষ্ঠানিক যে ইবাদতগুলো আছে এগুলো আমরা কম বেশি সবাই করি এবং জানি, কিন্তু হুকুকুল ইবাদ যে একটা গুরুত্বপূর্ণ ইবাদা এবং এটা ফরজ ইবাদা, এবং এটা না করলে যে কোনো আমাদের জবাবদিহি করতে হবে, এই বোর্ডটা আমাদের মধ্যে অনেকে নেয় বা আমরা এটি জানিও না। এই জন্য আমরা চেষ্টা করতেছি আসলে আমাদের সমাজে যে সমস্ত ল্যাকিংসগুলো আছে দিনের ব্যাপারে, আমাদের জানার মধ্যে যে সীমাবদ্ধগুলো রয়েছে, অথবা আমরা যেগুলো ভুল জানি বা সঠিকভাবে জানি না, এগুলো চেষ্টা করি আমরা এই অনুষ্ঠানে কিছুটা হাইলাইট করার জন্য, যাতে আমরা আমাদের ভুলগুলো শুধরিয়ে নিয়ে আমরা সঠিক শিখতে পারি, জানতে পারি। আল্লাহ আমাদের সবাই তৌফিক দান করুক। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা যারা অনুষ্ঠানে প্রশ্ন করতে চান, মতামত দিতে চান, সবাইকে স্বাগত। আপনারা প্রশ্ন করবেন দয়া করে স্টুডিও লাইনে
0235150783 দিছি দা নাম্বার, অথবা যারা ইমেল করতে চান ইমেল করবেন সংক্ষিপ্ত আকারে dini-samadan@gmail.com অ্যাড্রেসে। আমি দয়া করে অনুরোধ করব প্রশ্ন করার সময় আপনারা ফোনে প্রশ্ন করবেন, টিভির ভলিউম কমিয়ে দিয়ে অথবা মিউট করে। আমরা আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। মোহতারাম, আমরা দর্শকদের প্রশ্নে যাওয়ার আগে কালকে আমাদের সম্মানিত ভাই যে প্রশ্ন করছিলেন ওই প্রশ্নের সাথে আমাদের কিছু জিনিস আজকে আপনি উপস্থাপন করলেন, যে একটা হুকুকুল এবাদ এবং আমাদের সমাজ দেখব আমরা অনেকে আমাদের ভদ্রলোক প্রশ্ন করছিলেন আমাদের সম্মানিত ভাই, যে উনি একটু উনি যখন হজে গেছেন এক ভাই খুবই একটু খামখেয়ালি বা একটু নেগলেক্টিং টেন্ডেন্সি নিয়ে বলছে, হ্যাঁ পয়লা আইসনি কিতা হজ করার লাগিয়েলা। তো এই যে মানুষের প্রতি মানুষের একটা ব্যবহার, আজকে আমি যে কথাটা বললেন, রসুল একটা বিখ্যাত হাদিস আছে, তোমাকে জানো কোন জিনিসটা সবচেয়ে বেশি ইয়ার পাল্লায় ভেরি হেভি, সেটা হলো যে ভালো উত্তম ব্যবহার, উত্তম চরিত্র, আখলাক। তো আমরা একটু চেষ্টা করে আলোচনা করার জন্য আসলে আমাদের অন্যকে নেগলেক্ট করা, অন্যকে অবহেলা করা, অন্যকে একটু চোখে দেখা, ছোট চোখে দেখা। আপনি যেটা বললেন যে আমাদের যে হুকুকুল ইবাদ আছে, আমরা আত্মীয়তার সম্পর্ক রাখা, এবং আমাদের সমাজে আপনি অনেকে দেখবেন যে ভাই বোনের মধ্যে সম্পর্ক নাই, ইভেন নিজের আত্মীয় ব্লাড কানেক্টিং লোকের সাথে সম্পর্ক নেই, দেখবেন যে খুব কাছাকাছি থাকে ভাই বোন বা বোন বোন, দেখবেন কারোর সম্পর্ক নেই, অথবা আত্মীয় যে আমাদের ক্লোজ যারা আছে তাদের সাথে অনেকের সম্পর্ক নেই, ছোটো কোনো বিষয় নিয়ে। তো আমাদের আসলে এই জন্য আমাদের জানা নাই মনে হয়, আমাদের এই জন্য আমরা ভুলগুলো করি। আমরা একটু চেষ্টা করবো হতাম যে কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ আমাদের এই যে আত্মীয়তার বন্ধনকে, রক্তের বন্ধনকে কত গুরুত্ব দিলেন, এবং হুকুকুল ইবাদকে এত কেন গুরুত্ব দেওয়া হলো। আপনি যে আয়াতটা বললেন যে আমরা তো নামাজ রোজা হজ জাকাত করেই তো অনেকে আমরা প্রিয় বান্দা আল্লাহ হতে পারি, অথবা আমাদের যে দৈনন্দিন যে আনুষ্ঠানিক যে ইবাদতগুলো আছে আমরা তো আল্লাহর কাছে আল্লাহ রাজি কিছু হতে পারি, কিন্তু না, আল্লাহ তাই বললেন আল্লাহ জানা আরও অনেক কিছু আছে, এগুলো আমাদের করা জরুরি এবং করতে হবে একজন সত্যিকারই ইমানদার মুমিন যে হতে চাই। একটু জানাতেন। যে প্রথম বিষয় হচ্ছে যে দেখেন, ওই কোনো মানুষকে প্রতিপন্ন করা অথবা তাকে নিয়ে ট্রল করা, ব্যঙ্গ বিদ্রুপ করা, ছোট মনে করা, হ্যাঁ, এটা কবিরা গুনাহ। আল্লাহু কারণ সূরা হুজরাতে বলা হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কাওমুম মিন কাওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুন। তোমরা কোনো পুরুষ অন্য পুরুষকে, অথবা কোনো মহিলা অন্য মহিলাকে, অথবা পুরুষ মহিলাকে মহিলা পুরুষকে, অথবা কোনো সমাজ অন্য সমাজকে তোমরা তামসার বস্তু বানাইও না, তাকে তোমরা নিয়ে ঠাট্টা বিদ্রুপ এবং ট্রল করো না, কারণ এটি অত্যন্ত গর্হিত কাজ। 2 নম্বর হচ্ছে যে আপনার অভিজ্ঞতা আছে হয়তো আমার চেয়ে বেশি, তো আপনি যদি এই সময় আমাকে বোকা বানানোর চেষ্টা করেন, তো এটা হবে আরেকটি ধরনের মানে ট্রল করা। এই জন্য ভাই কালকে যেটা বলছেন যে আগে আপনি হজ করছেন, বারবার হজে গেছেন, হজের রীতিনীতি জানেন, নতুন একজন আসছে এখন তাকে নিয়ে আপনি তামাশা করবেন, কি করবেন, এটা তো মানে একজন মুমিনের কাজ হতে পারে না। এবং এর কারণে আপনার ইবাদতের মধ্যে কিন্তু অনেক ঘাটতি হয়ে যাবে, কারণ হুকুকুল ইবাদ আপনি নষ্ট করতেছেন। এই জিনিসগুলো আমাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। 2 নম্বর হচ্ছে আপনি যেটি বলছেন যে আত্মীয়তার বন্ধনকে অটুট রাখার ব্যাপারে আল্লাহ বা শরীয়ত এত কঠোর কেন? তার কারণ হচ্ছে ফিতনা অথবা অশান্তি, বিশৃঙ্খলা কিন্তু পরিবার থেকে শুরু হয়। জি। আর একজন ব্যক্তি থেকে পরিবার গঠন হয়, আর পরিবার থেকে সমাজ গঠন হয়। সুতরাং পরিবারটা যদি আদর্শিক পরিবার হয়, তাইলে এই পরিবার তার আশপাশে আদর্শ ছড়াইয়া দিবে। সেহেতু আমাদেরকে বলতে যে তোমার আত্মীয় স্বজনের সাথে তুমি যদি ভালো ব্যবহার করো, তাহলে তুমি সমাজে ভালো ব্যবহার করতে পারবে। আর আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করা কঠিন, সমাজে ভালো ব্যবহার করা অত কঠিন নয়। তার কারণ আত্মীয় স্বজনের সাথে স্বার্থের সম্পর্ক, এবং খুবই প্রতিদিনই দেখা হচ্ছে, সবসময় উঠে বসা, কিন্তু বাইরের মানুষের সাথে সবসময় দেখা হয় না। তো আত্মীয় স্বজনের সাথে যখন আপনার মানে লেনদেন হবে, অথবা তার সাথে আপনার এই মনোমালিন্য হবে, এই অবস্থায় আপনি আল্লাহর হুকুমকে প্রায়োরিটি দিচ্ছেন না আপনার মনকে প্রায়োরিটি দিচ্ছেন, এটা বড় পরীক্ষা। আর বাহিরের মানুষের সাথে আপনি ভালো মানুষ, বাহিরের মানুষের সাথে লেনদেন নাই, তার সাথে আপনার ঝগড়াঝাটি নাই, ওইখানে যখন আপনি ভালো মানুষ সাজবেন অথবা সাহায্য সহযোগিতা করবেন, ওইখানে অনেকটা কিন্তু আপনার সোয়াব করার অনেকটা ইজি, কিন্তু এটা করা ইজি, এবং সোয়াব করা মনে হয়, কারণ বাইরের সাথে আপনার যদি স্বার্থ না থাকে, ইন্টারেস্ট না থাকে, আপনি খুব সহজেই ভালোভাবে করতে পারবেন। কিন্তু আপনি যে পারিবারিক যাদের সাথে রিলেশন আছে বা পরিবারের সদস্যের মধ্যে দেখবেন যে স্বার্থ আছে, অনেক স্বার্থ আছে, সেখানে নিজেকে কন্ট্রোল করে আপনাকে ভালো ব্যবহার করা, ভালো মানুষ হওয়া খুবই কঠিন। যেমন মনে করেন
আপনার আত্মীয় স্বজনের মধ্যে গরিব আছে, তাকে আপনি কিছু দান খয়রাত করেছেন এবং বলছেন তোমাকে আমি সাহায্য করলাম, সে আপনাকে বলতে পারে যে আমি সাহায্য করেন না, এটা আমার প্রাপ্য, এটা সে বলতে পারে। তখন আপনি কিন্তু মানে রাগান্বিত হয়ে যাবেন, হ্যাঁ তোমার সাহায্য বললাম, তুমি শুক্রিয়া দেখো, তুমি এটা প্রাপ্য বলতে, আসলে তার প্রাপ্য। ইনশাআল্লাহ বলতে আমরা ফিরে আসবো আলোচনা ইনশাআল্লাহ। খুবই গুরুত্বপূর্ণ জিনিস প্রিয় দর্শক, আপনি শুনলেন যে আমাদের সম্মানিত মেহমান আমাদের উপস্থাপন করছে। আসলে আমাদের এই জিনিসগুলো জানা জরুরি, যেটা আমরা পরবর্তী বলি যে অনুষ্ঠানটা আমাদের সবার জন্য একটা অপরচুনিটি। আমরা শিখবো, জানবো সঠিক সোর্স থেকে এবং সঠিক জিনিসগুলো, যাতে আমরা উপকৃত হতে পারি আমাদের মুমিন হিসেবে, মুসলিম হিসেবে। আমরা আমার একটু দর্শকদের চলে যাই ইনশাআল্লাহ, দেখি আমাদের লাইনে কে আছেন। সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, আলহামদুলিল্লাহ। হাজী সাহেব আপনি কেমন আছেন? আমি ভালো আছি। আশুরার সালাম এবং শ্রদ্ধা আপনাদের সবাইকে। ওয়ালাইকুম সালাম। জি জি বলেন আপনার প্রশ্ন। ভাইয়া, জি বলেন। আমি স্যারকে দুইটা কোয়েশ্চন করব। প্লিজ বলেন। একটা হলো জীবিত ব্যস্ত যাওয়া, আর একটা হলো বিবাহ নিয়ে। জি বলেন। আল্লাহ তাআলা নবীজির মারফতে কোরআন শরীফ নাযিল করছেন। ইদ্রিস আলাইহিস সালাম স্যার তাইনি এখনো জীবিত আছেন, আমি জানি। তাইনে যদি জীবিত থাকেন তো নবীজি আইছেন, তো আর কোন নবী আইতা নাই। তখন যদি এক নবী তাকে কোরআন শরীফ ঈসা নবী দিন নেইতেইবা, তাইনে তো লইয়া যাইতে পারেন। আমরা বন্ধু মরি গেছি, আসলে আমরা মরছি না, আমরা বুঝবো আমরা ব্যস্ত হয়েছি। জি দ্বিতীয় প্রশ্ন বলেন বিবাহ নিয়ে। করতাম আমার হুবু, আমি মনে করি সে এই মদিনায় না হাজী সাহেব, আপনার প্রথম প্রশ্ন আমরা বুঝতে পারছি, আপনার দ্বিতীয় প্রশ্ন বলেন, বিবাহ নিয়ে প্রশ্ন যেটা করতে যাচ্ছেন এটা বলেন। মাস্টার ডিগ্রি, তার বয়স 36, এখন আমার বয়স 53, এখন তার ফ্যামিলিও রাজি, তাইও রাজি। আচ্ছা জি জি আচ্ছা, আপনার ধন্যবাদ হাজী সাহেব, আপনি আমাদের রেগুলার প্রশ্ন করেন, রেগুলার অনুষ্ঠান দেখেন। তো আসলে আমরা চেষ্টা করি অনুষ্ঠানটিকে একটু জেনারেল প্রশ্ন আশা করি, এবং একদম পার্সোনাল প্রশ্ন এভাবে অনলাইনে বলাটা একটু কঠিন। আপনি যদি আপনার কোনো পার্সোনাল বিষয়ে প্রশ্ন করতে চান, আপনি দয়া করে সরাসরি আমাদের গেস্টের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ। আপনি যদি কন্টিনিউ চেষ্টা করেন, আপনি তার ফোন নাম্বার নিতে পারবেন, আপনি পার্সোনালি যোগাযোগ করবেন আপনার একদম ব্যক্তিগত প্রশ্নের জন্য ইনশাআল্লাহ। তো আপনার প্রথম প্রশ্নের জবাব দিতে চান মহতরম। জি জি হাজী সাহেব, আসলে মানে আপনি তো জ্ঞানী মানুষ, যেটা বলছেন যে আসলে জীবিত জান্নাতে যাওয়া, তো জীবিত জান্নাতে যাওয়া বলতে আপনি যেটা বোঝাতে চেয়েছেন যে সৈয়দনা ইদ্রিস আলা নবীন আলাইহিস সালাম এখনও জীবিত আছেন। আসল বিষয় হচ্ছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাই কেরামদের মধ্যে 10 জন সাহাবীর নাম উল্লেখ করেছিলেন যে এরা সব জান্নাতি। যেমন আবু বকর ফিল জান্নাহ, উমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, তালহা ফিল জান্নাহ, জুবায়ের ফিল জান্নাত, এইভাবে আল্লাহ রসুল 10 জন সাহাবীর নাম বলেছেন। তো এরা দুনিয়ার থাকতেই এরা জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন। এই ধরনের অনেক মানুষ আছেন। আর নবী রসুলরা তো এমনিই জান্নাতি। এখন প্রশ্ন হচ্ছে যে ইদ্রিস আলাইহিস সালাম আসলে জীবিত আছেন, জীবিত থাকেন বা না থাকেন, তিনি তো দুনিয়াতে নাই। ইদ্রিস আলাইহিস সালাম আকাশের উপরে, যদিও বর্ণনা পাওয়া যায় যে ইদ্রিস আলাইহিস সালাম চতুর্থ আসমানের উপরে যাওয়ার পরে তার জান কবজ করেছিলেন মালাকুল মউত, আল্লাহু আ'লামু বিস-সাওয়াব। আর পরবর্তী আপনি বলছেন যে ঈসা আলা নবিয়্যিন আলাইহিস সালাম আবার দুনিয়াতে আসবেন, এটা তো অবশ্যই আসবেন, এবং ঈসা আলাইহিস সালাম এই উম্মতের একজন সংস্কারক হিসেবে আসবেন। আশা করি আপনার প্রশ্নের প্রথম অংশ ক্লিয়ার হয়েছে, এবং দ্বিতীয় অংশ যেহেতু এটা পার্সোনাল, এটা আমরা অনলাইনে আলোচনা করব না। আল্লাহ আপনার সুন্দর মতামতের জন্য আপনাকে ধন্যবাদ। জাযাকাল্লাহু মোহতারাম হাজী সাহেব, আপনাকে আবার ধন্যবাদ। আমরা যাব ফিরে আসবো মোহতারাম যে জিনিসটা আলোচনা করছিলাম যে আমাদের হুকুকুল ইবাদ এবং আত্মীয়তার সম্পর্ক নিয়ে। জি, তো এই জন্য আপনি আত্মীয়তার সাথে ভালো ব্যবহার করা, এটা মানে অনেক পরীক্ষার মতো, এবং এটা কিন্তু কঠিন। আপনি বাইরের মানুষের সাথে সম্পর্ক ভালো করা, ভালো ব্যবহার করা, নিজেকে ভালোভাবে উপস্থাপন করা যত সহজ, পারিবারিক লোকের সাথে, আত্মীয়দের সাথে নিজেকে করা এত সহজ না। কারণ এখানে লেনদেন আছে, এখানে দেনা পাওনা আছে, অনেক মনোমালিন্য হওয়ার কথা, এবং প্রতি মুহূর্তে দেখা সাক্ষাৎ হয়, সেখানে কি হতে পারে। এখানে যদি আপনি ভালো মানুষ হতে পারেন, এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম মানুষ এই মানুষ যে তার পরিবারের কাছে ভালো। মানে রাসূল সাল্লাল্লাহু হাদিসি জিনিসটা ক্লিয়ার হয়ে গেছে আমাদের, যে বলেছেন যে তোমাদের পরিবারের লোকের সাথে যে সবচেয়ে যে উত্তম মাধ্যমে সেই ভালো উত্তম চরিত্রের ব্যক্তি। আর
আমি আমার পরিবারের মধ্যে সবচেয়ে উত্তম। তার কারণ হচ্ছে যে দেখেন বাহিরে গিয়ে সবাই কিন্তু ভালো মানুষ সাজতে পারে, বুঝছেন, কিন্তু মানে আপনার পরিচিত হলে আপনাকে যদি সার্টিফাই করে তাহলে বোঝা গেল বাস্তব আপনি কি। কারণ পরিচিত মানুষ আবার ঘরের ভেতরে মানুষ বা আত্মীয়স্বজনের মধ্যে যারা আছে তারা কিন্তু আপনাকে চেনে যতভাবে, বাইরের মানুষ অত চেনে না। আপনার ইনারটা কি, ভেতরের জিনিসটা কি, আপনি কেমন, আপনার এটা কিন্তু বাইরের মানুষ যত বুঝবে না। অবশ্যই। জি, এই জন্য হাদিসে আছে যেমন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, উনি অনেক ভালো মানুষ। আল্লাহ রসুল জিজ্ঞেস করলেন, তুমি কি তার সাথে সফর করেছো? বলে না। তুমি কি তাকে লেনদেন করেছো? বলে না। বলে তাহলে সার্টিফাই করো না। তার কারণ কারোর সাথে যদি আপনি সফর করেন তাহলে দেখবেন তার মিজাজ উঠানামা করবে, তার মানে কষ্টের সময় কথাবার্তা, আচার ব্যবহার, চাল চলন, কষ্টের সময় তার ব্যবহার কি থাকে, ভালো অবস্থা তার ব্যবহার কি থাকে, এগুলো যাচাই বাছাই করা যায়। তো বাহিরের লোক তো আর এগুলো দেখে না, যার কারণে বাহিরে গেলে সবাই ভালো মানুষ আসতে পারে। তো আত্মীয়তার সম্পর্কে অটুট রাখা এটা কিন্তু ফরজ এবং একান্ত জরুরি। কিন্তু মাত্র দুঃখজনক সত্য আমাদের সমাজে আমরা দেখবো যে দেখেন ভাইয়ের মধ্যে, ভাই মধ্যে, ভাই বোনের মধ্যে, বোনের বোনের মধ্যে, এবং দেখবেন যে মা মেয়ের মধ্যে, হ্যাঁ মা মেয়ের মধ্যে বা ছেলের মধ্যে দেখবেন যে মানে যেই সম্পর্ক আল্লাহ তৈরি করে দিয়েছে, আল্লাহর দেওয়া সম্পর্ক, সেখানে শুধু কিছু স্বার্থের জন্য অবশ্যই ছোটোখাটো জিনিস নিয়ে আমরা নষ্ট করে ফেলতেছি। ওয়ারাস এটা তো শরীয়তে ক্লিয়ারলি বলা হয়েছে, যদি এই সম্পর্ক নষ্ট করা হয় তাহলে তুমি পরিপূর্ণ ঈমান হতে পারো। অবশ্যই না। তা আল্লাহ আমাদের বোঝার তৌফিক দিক। একটা জিনিস আমরা গতকালকে আলোচনা করছিলাম, ভাবতাম পর্দার ব্যাপারে। আমাদের সময়তে ভাই প্রশ্ন করছিলেন যে ভাবি তাকে ছোটো থেকে মানুষ বড় করছেন কিন্তু মরার পর তাকে দেখ, কিন্তু আসলে আমাদের যে আপনি যেটা বারবারই বলেন যে আমাদের দিনের ব্যাপারে, শরীরের ব্যাপারে জানা খুবই কম, এবং যাও জানি সেটাও সঠিকভাবে জানি না। এই জন্য আমরা মনে করি যে শুধুমাত্র মারা যাওয়ার পরেই দেখাটা, যারা মাহারাম না দেখাটা ঠিক না। কিন্তু এটা তো মারা যাওয়ার পরের কথা, কিন্তু আগেই যে আমাদের এই জিনিসটা যারা মাহারাম না তাদের সাথে যে পর্দা করা ফরজ এবং এটা খুব জরুরি, এটা একটু আমাদের জন্য একটু বলতেন। জি দেখেন, পর্দা বলতে বোঝানো হচ্ছে আপনার নিরাপদ দূরত্ব বজায় রাখা। আমি একটু মহতরম একটু অ্যাড করবো, সম্মানিত দর্শকরা অবশ্যই আমাদের সাথে আছেন, যে আসলে আমরা পর্দা বলতে কি বুঝি। আমরা কি আমাদের সমাজে পর্দা মানে মনে হলো যে শুধু কাপড় পরা বা একটা মানে বোরকা পরা, এইটাই আমরা বুঝি পর্দা। আসলে কি পর্দা তাই? ইসলামী শরীফের পর্দার ঘটনাটা কি? না, পর্দা বলতে তো আপনি নিরাপদ দূরত্ব বজায় রাখা, যাতে এখান থেকে কোনো ধরনের বিশৃঙ্খলা অথবা ফিতনা তৈরি না হয়। এটি হচ্ছে মূল উদ্দেশ্য। এবং পর্দার ক্ষেত্রে কিন্তু শরীয়তের দুটি বিধান, একটা হলো ঘরের ভিতরের পর্দা আর একটা হলো বাহিরের পর্দা। তো আমাদের সমাজে প্রচুর মানুষ পাওয়া যায় বাহিরে পর্দা করে কিন্তু ভিতরে পর্দা করে না। যেমন আমরা যেটা বলছি যে বলবে যে ওই ভাবি বলবে যে দেবর যিনি আছে ওনাকে আমি আর বিয়ের পড়ানোর জন্ম হয়েছে, ওনাকে আমি খুলে খাকে নিচ্ছি, পর্দা করবো, সে তো আমার ছোট ভাইয়ের মতো, তার সাথে কি পর্দা? তাহলে বোঝা গেল যে আমি ইসলামের বিধানকে মানছি না এবং ইগনোর করছি, যুক্তির অবতারণা করছি। এটা ইবলিসের কাজ। 2 নম্বর হচ্ছে আমাদের সমাজ আরেকটা ভুল ধারণা হচ্ছে বয়স মহিলার যত বাড়ে তার জন্য কোরআন বলে পর্দা শিথিল হয়, কিন্তু আমরা করি আমাদের সমাজে। ফিরে আসবো, খুবই ইন্টারেস্টিং জিনিস। সুপ্রিয় দর্শক কিন্তু আপনারা শুনছেন, আমরা একটু প্রিয় দর্শক আপনারা শুনলেন কত গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আমরা আলোচনা করছি। আমরা আলোচনা করবো আরও, আপনারা আমাদের সাথে অংশগ্রহণ করবেন, প্রশ্ন করবেন, মতামত দিবেন। তার আগে আমরা ছোট্ট একটি বিরতি যাচ্ছি প্রিয় দর্শক, কিন্তু বিরতির পর আবারও ফিরে আসবো ইনশাল্লাহ। ততক্ষণ আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিন টিভির সময় দর্শকবৃন্দ, বিরতির পরে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনী সমাধানে। যারা যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন আপনার সবাইকে স্বাগতম এবং মোবারক। প্রিয় দর্শকবৃন্দ, আজকে আমাদের অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আমাদের প্রিয় মেহমান, আমাদের নিয়মিত মেহমান ইমামুল খতিব মোহতারাম মুফতি হাসান নুই চৌধুরী। আজকে গুরুত্বপূর্ণ আলোচনা এবং আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য আপনারা যারা প্রশ্ন করতে চান দয়া করে প্রশ্ন করবেন সরাসরি লাইনে। আপনাদের টিভি স্ক্রিনে আপনারা নাম্বার দেখতে পারবেন 023515073 দিচ্ছি তার নাম, অথবা যারা ইমেল করতে চান ইমেল করবেন সংক্ষিপ্ত আকারে দিনী সমাধান@gmail.com অ্যাড্রেসে। প্রিয় দর্শক, আমরা আমার কাছে ইমান নিয়ে এবং আমাদের দৈনন্দিন জীবন ধর্মের কিছু আলোচনা, তো আপনারা প্রশ্ন করতে চান যে কোনো এই দিনই ব্যাপারে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য। আমরা চলে যাচ্ছি সরাসরি আমাদের দর্শকদের কাছে। ধন্যবাদ দর্শক, আপনি অনেকক্ষণ থেকে লাইনে আছেন। আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। জীবন কেমন আছেন? হুজুর ভালো আছি, আপনারা ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনার প্রশ্ন বলেন। জি হুজুর,
খালি আমি ফোন করছিলাম নামাজের টাইম আর কি করি আমি আর গেছি গিয়ে করছি না শুনছি না হুজুর আচ্ছা আমি যে ইয়ে লাগি নামাজের সসইদা লাগি ফোন করছিলাম হুজুরে যেন কইছা সসইদা আমার এখন তা বুঝাইয়া দিবা হুজুর আমি অত্যায়াতু পড়িয়া দাইনবাও সালাম ফিরাইয়া বাদে 2 সইদা দিলে ইলা ওইবনি। আচ্ছা জি বুঝতে পারছি, ঠিক ঠিক আছে। আচ্ছা আর আরেকটা প্রশ্ন হুজুর আমার, জি বলেন। আমি সালাতুল তাসবিহ নামাজ পড়েছি আর ওর লাগিয়া ওলা সূরা আমি পয়লা আলহামদুলিল্লাহ পড়তাম না, পয়লা আমি পড়লেছি সূরা বাদে পড়ছি আমি আলহামদুলিল্লাহ বাদে সসইদা দিছি ইলা আমার নামাজ হইবনি সালাতুল তাসবিহ নামাজ। আচ্ছা জি বুঝতে দিন, ঠিক আছে। আরেকটা হুজুর আমি প্রশ্ন করতাম পারবো জি বলেন বলেন বলেন। আরেকটা হুজুর মনে করিল আমি নামাজও যেমন কি আমার দিলে কর আমার নামাজ হইছে না কিলা যেমন কি আমার নামাজও কিটা ভুল হয়ে গেছে যেমন কি জানি আর বুঝতাম পারিয়ার না বাদে আমি কিটা করছি হিরবার আমি ফয়লা থাকি স্যার নামাজ পড়েছি পড়িয়া ফেলাম উলাম ফিরাইয়া মনোরাত করিয়া বাদে হিরবার আমি দুয়ারিয়ার নামাজ পড়েছি ইলা আমার নামাজ হইব নি না সসইদা দিলে আমার নামাজ হইব খান্তা মারে বুঝে। আচ্ছা আপনি কিভাবে বুঝলে আপনার নামাজ ভুল হয়েছে? ও আমি জানো আর খালি যেমন কি আমি সুরাত না কিতা কোন কিতাত আমি ভুল করে লইছি, আচ্ছা ভুল করে লইছি যেমন কি আমার জানো আর খালি জানে চাই যে আপনি মনে করছেন আপনি মনে বলতেছেন ভুল হয়েছে নামাজ। সুন্দর সে কি আমি বাদে জি, জি। রিপিট করছি নামাজ ইলা আমার নামাজ হইব নি ওখানে। আচ্ছা ঠিক আছে বুঝতে পারছি আপনি ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। গুরুত্বপূর্ণ 3টা প্রশ্ন করছেন, আপনার ধন্যবাদ। আপনি দয়া করে টিভিতে অনুষ্ঠান দেখতে থাকুন, ইনশাআল্লাহ আমরা আপনার প্রশ্নের জবাব দেওয়া যাবে। মোহতারাম একটু যদি ডিটেইল বলতেন সুসজদার ব্যাপারে। জি, প্রথম আপনার সসজদার ব্যাপারে যেটা আপনি গতকালকে প্রশ্ন করছিলা, সসজদা নরমালি বা সাধারণত আমরা দিয়া থাকি ওলা খান যে শেষ বৈঠক আত্তাহিয়াত পড়ার বাদে শুধু ডাইন দিকে সালাম ফিরাইয়া আল্লাহু আকবার হইয়া 2টা সজদা দেওয়া, এরপরে আবার আত্তাহিয়াত থেকে শুরু করিয়া আল্লাহুম্মা ইন্নী যালামতু পর্যন্ত পড়া, এরপরে সালাম ফিরানি। এই সজদার এই সিস্টেমটা আমরা যেসব প্রচলন আমরা এইভাবে দেই, অর্থাৎ আত্তাহিয়াত পড়ার বাদে ডাইন দিকে সালাম ফিরাইবা দিও বাদে না শুধু ডাইন দিকে, এরপরে আবার আত্তাহিয়াত থেকে শুরু করিয়া আপনি পড়বা। এটা হইল একটা সিস্টেম। আরেকটা সিস্টেম হইল যে আপনি শেষ বৈঠক আল্লাহুম্মা ইন্নী যালামতু পর্যন্ত ফরিয়া শেষ করবা, এরপরে সালাম না ফিরাইয়া আপনি সোজা 2টা সজদা দিলেইবা। 2টা সজদা দেওয়ার বাদে উঠতে আপনি সালাম ফিরাইবা। ওই গেল 2টা নিয়ম সজদার। 3 নম্বর নিয়ম হইল যে নামাজের ভিতরে আপনার মনে হইছে না আপনার সজদা দিতে আসলা, সালাম ফিরানির বাদে আপনার মনে হইছে যে আপনি সজদা দিতে আসলা, তাইলে আপনি 2টা সজদা আল্লাহু আকবার হইয়া 2টা সজদা দিবা, আর সালাম ফিরানি লাগতো না, এখানে সালাম আগে ফিরাই দিয়েছেন। আশা করি সজদার মানে 3টা পদ্ধতি আপনার মানে ক্লিয়ার হয়েছে। আরও পদ্ধতি আছে, বেশি হইলে আমরা কনফিউজ হয়ে যাব। নাম্বার 2 আপনার যেটা কইছেন সালাতুত তাসবির নামাজ। সালাতুত তাসবির নামাজ যেহেতু এটা এই 300 বার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই তাসবিহটা পড়তে হয়। এর কারণে অনেক সময় ভিতরে গণনার হিসাবের মাঝে প্রবলেম হয়, অথবা এই আপনার সূরা কেরাত পড়তে কনফিউজ হয়ে যাওয়া যায়, অথবা সন্দেহ আয়। এই হিসাবে আপনি যেহেতু হয়েছেন যে আপনি সজদা দিলাইছেন আপনার নামাজ হয়ে গেছে, কোনো অসুবিধা নাই। তবে সালাতুত তাসবির নামাজ সময় লাগে বেশি, আর এটা কঠিন এবং এটার মধ্যে কনফিউজ হওয়ার সম্ভাবনা, এর কারণে আপনি সালাতুত তাসবিহ না পড়িয়া অন্যান্য নফল ইবাদত বেশি করতে পারবা। এটা হলো সহজ এবং সুবিধা। 3 নম্বর যেটা আপনি কইছেন যে আপনি নামাজ পড়ার বাদে আপনার একটা সন্দেহ লাগছে যে কোনো ভুল হইছে না হইছে না, আপনি মেক শিওর নাই, কিন্তু আপনার মনের মাঝে ধারণা হইছে ভুল হইতে পারে। এটা অনেক সময় হাদিসের পরিবেশে শয়তানে ওয়াসওয়াসা দেয়। তো এটার লাগি আপনি আবার নামাজে রিপিট করছেন, দোয়ারিয়া পড়ছেন, অসুবিধা নাই, কিন্তু পড়ার দরকার নাই। হাদিস হইছে এইভাবে যখন আপনার মনের মাঝে কোনো ধারণা তৈরি হইব অথবা কোনো সন্দেহ তৈরি হইব, তখন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ফরিয়া আপনি বাউ দিকে 3বার থুতু ফেলাই দিবা, তাইলে শয়তান বাগি যাব। এমনকি নামাজের ভিতরেও যদি এই ধরনের কোনো মন অন্যবাদী যায়, অন্য মনস্ক হয়ে যায়, অথবা কোনো ধরনের মানে আপনার সন্দেহ তৈরি হয়, একই আমল হাদিসের মাঝে আছে যে আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ফরিয়া বাম দিকে 3বার থুতু ফেলাইবা, তো শয়তানের ওয়াসওয়াসা দূর হয়ে যাব। আর আপনার যদি সন্দেহ থাকে যে নামাজের ভুল হয়েছিল অথবা আসলে মানে ঠিক হয়েছে কিনা, আবার নামাজ দোয়ারও দরকার নাই, আপনি 2টা সজদা দিলেই লই এনাফ হয়ে যাবে ইনশাআল্লাহ। আশা করি ক্লিয়ার হয়েছে। এরপরেও যদি আপনি কনফিউজ থাকেন আবার
কল দিবা ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ মোহতারাম, বিস্তারিত আলোচনা করলো আপনি, ধন্যবাদ আপনার সুন্দর প্রশ্ন করার জন্য। মোহতারাম, আমরা যেটা আলোচনা ছিলাম পর্দা নিয়ে, আমাদের সমাজে খুবই প্রচলিত, আপনি সুন্দর একটা পয়েন্ট করেছে, যেখানে ইসলাম বলছে যে যারা বয়স্ক আছেন তাদের জন্য পর্দা শিথিল, কিন্তু আমাদের সমাজে দেখবো যে যত বেশি বয়স্ক পর্দা তত বেশি করা হয়, যাদের জন্য পর্দা করা জরুরি তাদের পর্দা করানো হয় না। জি দেখেন সূরা নূরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 59 নম্বর আয়াতে বলছেন, ওইযা বালাগাল আতফালু মিনকুমুল হুলুমা ফালিয়াস্তাযিনু কামাস্তাযানাল্লাযীনা মিন ক্বাবলিহিম কাযালিকা ইউবায়্যিনুল্লাহু লাকুম আয়াতি ওয়াল্লাহু আলীমুন হাকীম। তোমাদের সন্তান যখন অ্যাডাল্ট বয়সে পৌঁছে অথবা কাছাকাছি পৌঁছে, ধরো 10 বছর পৌঁছে, তখন সন্তান তার মাতা পিতা বা ভাই বোন অন্যের রুমে ঢুকতে হইলে যেন অনুমতি চায়। কারণ রুমের ভিতরে হয়তো আপনি মানে কাপড় ছাড়াও থাকতে পারেন গরমের লাগি, সেহেতু যাতে বাচ্চাদেরও ট্রেন করা যায় এর লাগে কোরআনে কইছে যখন অ্যাডাল্ট হওয়ার বয়সও পৌঁছবো, যেটা আমরা কৈশোর হই, তখন থেকে তারে তোমরা প্রশিক্ষণ দাও অন্যের রুমে যাইতে যেন নক করে অথবা অনুমতি নেয়। যদিও কোরআন কইছে অনুমতি নেওয়ার সবচেয়ে উত্তম পন্থা হলো সালাম দেওয়া, দরজার বাহির থেকে সালাম দেওয়া, এগুলো আমরা সন্তানদেরকে শিক্ষা দেওয়া। এরপরে কোরআন কইছে ওয়াল কাওয়াইদু মিনান নিসা ইল্লাতি লা ইয়ারজুনা নিকাহান ফালাইসা আলাইহিন্না জুনাহুন আন ইয়াদা'না সিয়াবাহুন্না গায়রা মুতাবাররিজাতিন বিজিনা। যে সমস্ত মহিলা হল আপনার কাওয়াইদ, আমরা আমাদের কায়দা কই, কায়দা মানে বোয়া, যে বয়স সে মহিলার বয়স বাটা পড়ে গেছে, বিবাহের বয়স উত্তীর্ণ হয়ে গেছে, বিবাহের আর কোন আপনার ইচ্ছা থাকে না, এই বয়সে যদি মহিলা তার পোশাক আশাকে একটু শিথিল করে তাইলে গুনাহ হইতো নাই, যদি মহিলা এই সৌন্দর্য বা আকর্ষণ তৈরি না করে। তো সুতরাং পোশাক আশাকে শিথিল করার অনুমতি দিছে কোরআন, যদিও আল্লাহ কইছে ওয়াইনজাস্তাফিনা খায়রুল্লাহুন, বৃদ্ধা মহিলার লাগিও আপনার শালীনতা বজায় করা উত্তম। কিন্তু কিছু মানে যেভাবে একজন মানে মহিলা গড়তে বাইরে বুরকা পড়তে হয়, 80 বছর মহিলা যে বুরকা না ফেলে অপরাধ নাই, কিন্তু আমরা সমাজে দেখা যায় মহিলাগুলোর বয়স যত বেশি হয় শরম লজ্জা অত বাড়ে এবং বুরকা বা পর্দা তত বাড়ে। আর যে মেয়েটা মনে করুক 9 বছর 10 বছর অথবা 15-16 ইয়াং, এরা কিন্তু বুরকা পড়ে না। তাইলে আমরা ইসলামের বিপরীত উল্টা দিকে চলছি। আর এটার চলার কারণ হলো যে আমরা গেছে হয়তো ইসলামের বিধানটা অযৌক্তিক লাগে বা আমরা জিনিসটা বুঝিনি অথবা সামাজিক যে অবস্থার কারণে আমরা কিন্তু বিপদগামী। আমরা কিন্তু সর্বক্ষেত্রে আমরা চিন্তা করতে হইব যে আমি মুমিন এবং আল্লাহর হুকুম রাসূলের তরিকা কোনটা, আমার ঈমান, আমার ইসলাম এবং আমার ধর্ম আমার কোন জিনিস নির্দেশ করছে, কোরআন আমার কোন জিনিস নির্দেশ করছে। তো এর কারণে আমরা যেটা বারবার কই আসলে দিন জানা আমরা ফরজ, দিন জানতে হইব, দিনের বিধান জানতে হইব এবং দিনের সব নিয়ম কারণ আমরা জানতে হইব। কত সুন্দর আপনি পয়েন্ট নিয়েছেন। সুবিধা অসুবিধা অবশ্যই আপনারা আমাদের সাথে আছেন যে আসলে আমরা আপনি যে কোরআন হাদিস বা আল্লাহ রসুলের কথা কি, তার নির্দেশনা, সেটার চেয়ে আমরা আমাদের পারিপার্শ্বিক অবস্থা কি, আমাদের সমাজ কি বলে, আমাদের লোক কি বলে, এইটার উপর বেশি প্রায়োরিটি দিচ্ছি। মানে আমরা বুঝতেছি আসলে আমার গুরুত্ব কোন জায়গায় দেওয়া উচিত। প্রবলেমটা আমাদের এখানে মতরাম যে আমরা আমাদের সমাজ কি বলে, মানুষ কি বলবে, এইটা করলে মানুষ কি মনে করবে বা সমাজ কি বলবে, আমার তাদের চোখে আমি কেমন হব, এইটাকে গুরুত্ব বেশি দিচ্ছি। ওয়ারেজ যেটা একজন মুমিন হিসেবে মুসলিম হিসেবে আমাদের গুরুত্ব দেওয়া ছিল আল্লাহ কি বলছে বা রাসূল সাহেব আমাদের কী শিক্ষা দিচ্ছেন, আমাদের ইসলাম আমাদের কী শিখে, সেটাই গুরুত্ব দেওয়া উচিত ছিল। তাহলে না আমি নিজেকে মুমিন এবং মুসলিম হিসেবে পরিচয় দিতে পারবো, যেটা আপনি বলছেন। এবং কোরআন বা হাদিস এটাই বলছে যে মানুষ মানে বিপদগামী কেন হয়, ইসলাম থেকে দূরে সরে কেন যায়, সে দুনিয়ার লোভ লালসা, দুনিয়ার চাকচিক্য, ক্ষমতার লোভ অথবা সমাজ আমাকে কী বলবে, সমাজের কাছে আমি কীভাবে ভালো মানুষ হয়ে থাকতে পারি, এই ধরনের কারণে মানুষ কিন্তু বিপদগামী হয়। আর এই জন্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদ উম্মতি ফালাহু আজরু মিআতা শাহীদ। তুমি যদি ফিতনার যুগ এবং এই যুগ যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর আঁকড়ে ধারণ করো তাহলে 100 শহীদের সওয়াব হবে। মানে কত মানে আমরা যে জামানায় আছি, সেই জামানায় আমাদের মতো যারা সাধারণ মানুষ, যারা দুর্বল ইমানদার মানুষ, তার জন্য একটা সুন্নাহকে যে সঠিকভাবে ফলো করা হয়, মানা হয়, কত সুন্দর একটা কথা আল্লাহ বলে দিয়েছে, রাসূল সাল্লাল্লাহু বলে দিয়েছে। অবশ্যই তার কারণ হচ্ছে মনে করেন আপনি যদি আপনার মেয়েকে বিবাহ দেন আর আপনি যদি চান যে ইসলাম অনুযায়ী দিবেন, তখন দেখবেন আপনার আত্মীয় স্বজন এসে আপনার কিন্তু অনেক সমস্যা দেখা দিবে। কেউ বলবে আমি বিয়েতে আসবো না, কেউ বলবে তুমি মানে এই এত ইসলাম যদি বুঝো
তো তুমি তোমার ইসলাম নিয়ে থাকো, তুমি ইত্যাদি সমাজের বাইরে চলে গেছো, ইত্যাদি। অনেকে বলে হ্যাঁ। এই জন্য বলা হচ্ছে যে এই ফিতনার যুগে কেউ যখন একটা সুন্নাহর উপর আমল করবে তার 100 শহীদের শব্দ। আল্লাহ সুবিধা সুবিধা আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনই সমাধান। আমরা চেষ্টা করি অনুষ্ঠানে দিনের ব্যাপারে, ইসলামের ব্যাপারে কোরআন হাদিস থেকে আলোচনা করার জন্য, যাতে আমরা শিখতে পারি, জানতে পারি এবং সঠিক সোর্স থেকে সঠিক জিনিসগুলো জানতে পারি। আসলে আমাদের সমাজে আমরা যারা প্রতিনিয়তই ইসলামের চেষ্টা করি ইসলামের মধ্যে থাকার জন্য, কিন্তু আমাদের জ্ঞানের দন্যতার জন্য, জ্ঞানের স্বল্পতার জন্য আমরা ভুল করছি। এবং একটা সমস্যা হতাম যে আমরা সঠিক জানার চেষ্টা আমরা করি না। আপনি যেটা বললেন যে একজন মুসলিম হিসাবে, ইমানদার হিসাবে আমাদের যে বেসিক জিনিসটা জানা ফরজ, অবশ্যই, এবং যেটা না জানলে আমরা মুসলিম হতে পারবো না। এবং আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আল্লাহ যে জবাবদিহি করতে হবে। আপনাকে সবাইকে বলতে হয় তুমি মুফতি হবা, সবাইকে বলা হয় তুমি পুরো হাফেজ হবা, বলা হয় সম্ভব না। কিন্তু একজন মুমিন মুসলিম হওয়ার জন্য যা জিনিসটা দেখেন, আমি কালকে এই জিনিসটা আলোচনা করছিলাম যে আমরা দুনিয়ার সব কিছু বুঝি, দুনিয়া চালানোর জন্য আমার বাজার ঘাট থেকে শুরু করে সব কিছু আমরা প্রতিটা জিনিসই পুঙ্খানুপুঙ্খ আমরা বোঝার চেষ্টা করি বা করি, কিন্তু যখন ধর্মের ব্যাপারে আসে, ইসলামের ব্যাপারে আসে, ইবাদতের ব্যাপারে, তখন আমরা একটু কেন যেন মনে যে হ্যাঁ এটা করা যাবে কিনা বা আমি করতে পারবো কিনা জানার চেষ্টা করা হয় না, এবং সঠিক জিনিসটা কি সেটা খোঁজার চেষ্টা করা হয় না। তা আমরা এইভাবে যদি ইগনোর করি মহতারাম, বা চেষ্টা না করি, সারা জীবনে চলে গেল, কোরআনটা শুদ্ধ পড়তে পারলাম না, আমরা সালাটা আমার সঠিক হলো কিনা সেটাও জানি না। আপনি যেটা বললেন প্রথমে, আমরা টাকা ইনকাম করছি, শুধু প্রতি বছর হজ যাচ্ছি বা উমরা করতেছি, কিন্তু আমার আত্মীয় স্বজনের অবস্থা কি, যেটা যেন জবাবদিহি করতে হবে, সেটা খোঁজখবর নিচ্ছি না। একটু যদি বলতেন ব্যাপারে। জি না, এই জন্য তো আমরা যেটা বলছি, যেটা আপনি উল্লেখ করেছেন, যে প্রথমত আপনি এই আপনার জীবন চলার লাগি যতটুক প্রয়োজন অতটুক নলেজ আপনার উপর অর্জন করা ফরজ। আপনাকে মুফতি হতে হবে না, মুহাদ্দিস হতে হবে না, অতটুকু আপনার করতে হবে। সেহেতু আমরা যদি নামাজের মনে করেন ওই ফরজ ওয়াজিবগুলো না জানি, 2 নম্বর হচ্ছে কোরআন আপনাকে সহিহ শুদ্ধ করে পড়তে হবে। কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাওয়ারাব্বিকা লানাসআলান্নাহুম আজমাইন, আয় রসুল আপনার রবের সত্তার কসম আমি কোরআনের ব্যাপারে সবাইকে প্রশ্ন করব। আপনি দুনিয়ার সব করলেন, সব ব্যাপারে আপনার সময় আছে, কিন্তু কোরআন পড়ার ব্যাপারে সময় নেই। এই জন্য আমাকে এগুলো করতে হবে। 2 নম্বর হচ্ছে যে আমরা এগুলো হচ্ছে হুকুকুল্লাহ, এরপরে আমরা হুকুকুল ইবাদটাকে আমরা কী করতে হবে। এখন আমার কোরআন সহিহ শুদ্ধ নাই, আমার মনে করেন আমি এই শরীয়তের মাসলা মাসাইল জানি না, ঠিকমতো নামাজও পড়ি না, প্রতি বছর গিয়ে হজ করলাম, লাভটা কী হইল? 1 2 নম্বর হলো আত্মীয় স্বজন হক নষ্ট করলাম, মানুষের সাথে অন্যায়ভাবে আচরণ করলাম, গরিবদের হক দিলাম না, কিন্তু আমি বছর 3 বার উমরায় গেলাম, লাভটা কি? মানে এটা জিনিসটা এরকম যে আপনার বটমলেস, অবশ্যই বাকেটের মতো। আমি আমার বটম নাই, কিন্তু আমি খালি দিচ্ছি ধারতে। আপনি এটাকে একটু গল্প বলছেন এরকম যে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা কি সাহাবী বলছেন তোমরা জানো সবচেয়ে মিসকিন কি, সবচেয়ে মিসকিন, একটু যদি ঘটনাটা বলতেন। যে মতন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করতেন যে তোমরা কি জানো তোমাদের মধ্যে সবচেয়ে বড় মিসকিন মানে অসহায় কে? তখন সাহাবায়ে কেরাম বলতেন যে ইয়া রাসূল আমরা তো মনে করি যাদের টাকা নাই, সম্পদ নাই, খাদ্য নাই, এরাই গরিব মানুষ। হ্যাঁ, রাসূল বলছেন না, হাসরের ময়দানে কিছু মানুষ পাওয়া যাবে যারা পাহাড় অথবা অসীম আমল নিয়ে উপস্থিত হবে, কিন্তু এরপরে দেখা যাবে সে অন্যায়ভাবে অন্যায়ের সম্পদ গ্রাস করেছে, কষ্ট দিয়েছে, হুকুল নষ্ট করেছে, জুলুম করছে। তো ওইখানে তো আর টাকার লেনদেন নাই, তখন তার আমল দিতে হবে এর বিনিময়। আর এই আমল দিতে দিতে শেষ পর্যন্ত সে নিঃস্ব হয়ে যাবে, কিন্তু তার আমল দিয়ে সে জান্নাতে যেতে হবে, অপর মানুষ জান্নাতে চলে যাবে। এরাই হচ্ছে সবচেয়ে বড় মিসকিন। কত গুরুত্বপূর্ণ জিনিস প্রিয় সম্মানিত দর্শক আপনারা শুনলেন। আসলে আমাদের একটু বোঝা দরকার, এই জন্য মহতারাম আমাদের প্রতি অনুষ্ঠানে বলেন যে আমাদের একটু পড়াশোনা করতে হবে, একটু জানতে হবে আসলে দিনের ব্যাপারে। আমাদের জীবনে যদি আমরা সময়টাকে আসলে একটু ইউটিলাইজ করি, অবশ্যই মানে যে সঠিকভাবে ইউটিলাইজ করি, যে আমাদের সারাদিনে আমি এই সময়ের মধ্যে কিছু সময় দিনের অবশ্যই করি যে আমরা একটু পড়াশোনা করবো, আধা ঘন্টা 1 ঘন্টা যাই হোক, জানবো কোরআন হাদিসের শিখবো, এবং ইসলাম কি বলছে একজন মানুষ হিসাবে, একজন মুমিন হিসাবে, ইমানদার হিসাবে আমাদের কী করা দরকার এবং কী করা উচিত, কী করা উচিত না, এই জিনিসগুলো জানার জন্য খুব বেশি সময় তো দরকার হয় না, যে বেসিক জিনিস। কিন্তু আমরা সারাটা দিন দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে যাচ্ছি, দুনিয়া নিয়ে ব্যস্ত। আল্লাহ তো বলেন না তুমি দুনিয়া নিয়ে ব্যস্ত থাকবা না, তো বলেন, কিন্তু পাশাপাশি আমাকে গুরুত্ব দিতে হবে আমার আলটিমেট গোল কোথায়, সেটার জন্য আমাদের একটু সময় দেওয়া উচিত, সময় ব্যয় করা উচিত। এবং আমাদের নতুন প্রজন্ম যারা, আমাদের সন্তানদের প্রতি সময় দেওয়া উচিত। আমি যেটা বললেন যে পর্দার ব্যাপারে আমরা মুরব্বীরা পর্দা করছি, কিন্তু যাদের জন্য পর্দা আমাদের সন্তানদের যারা আসতেছে নিয়ে জেনারেশন, তাদেরকে শেখানো হচ্ছে না, দিনীভাবে শিক্ষা আমরা দিচ্ছি না। তারা যাদের শিক্ষা যদি না দিই তাহলে তারা শিখবে কোথেকে, তারা জানবে কীভাবে যে ইসলাম আমাদের কী দিক নির্দেশন দিলেন,
ইসলামকে ফলো আমরা করবো কীভাবে ইনশাল্লাহ। তো আমরা চেষ্টা করবো প্রিয় দর্শকবৃন্দ, স্বল্প পরিসরে স্বল্প সময় আমরা চেষ্টা করি কিছুটা হলেও জানার জন্য কোরআন হাদিস থেকে, সঠিক সোর্স থেকে, যাতে আমরা আমাদের জীবনে যে ভুলগুলো আছে আমাদের জানার মধ্যে যত মিসআন্ডারস্ট্যান্ডিং রয়েছে, মিসকনসেপশন রয়েছে দিনের ব্যাপারে, সেগুলো দূর করে সঠিক জিনিসগুলো জানার চেষ্টা করব, যাতে আমাদের জীবনকে আমরা সুন্দর করতে পারি, আমাদের আল্লাহ এবং আল্লাহ রসুলের দেখানো পথ দিয়ে আমরা চলতে পারি, আমাদের আলটিমেটলি যে গোল সেই লক্ষ্যে আমরা পৌঁছতে পারি। আল্লাহ আমাদের সবাই তৌফিক দান করুক। মোহতারাম, আমাদের একটু বিরতি যেতে হবে। বিরতির ছোট্ট একটু জিনিস আপনি যেটা আজকে শুরুতে বললেন যে অপচয় করা, অপব্যয় করা, একটু যদি বলতে আমরা 1 মিনিট সময় আছে বিরতি যাওয়ার আগে। জি, অপচয় মনে করেন প্রথমত হইল একটি জিনিস যে আপনারা দেখবেন যে পৃথিবীর এমন কিছু এরিয়া আছে বা জায়গা আছে যেখানে মানুষ খাদ্য পাচ্ছে না। জি, যেমন গাজার অবস্থা, লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ একবেলা খাওয়া পায় না এই বিশ্বে। কিন্তু আমরা মনে করেন কিছু খাইলাম, বাকি অপচয় করলাম। এটা হলো একটা বড় ধরনের অপচয়। আরেকটা হলো অপ্রয়োজনীয়, আমার মনে করেন ওই পোশাক আশাক অথবা আমার এই বেডরুম সাজানো অথবা আপনার ওই যে সিটিং রুম সাজানোর জন্য অপ্রয়োজনীয় জিনিসগুলো দিলাম, এগুলো অপচয়। 3 নম্বর বিষয় হচ্ছে সবচেয়ে মূল পয়েন্ট, যেটি কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন যে ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। প্রথমত বলছেন যে তোমরা অপচয় করো না, এরপরে বলছেন অপচয়কারী শয়তানের ভাই। প্রথমে আমরা এখানে একটু রাখবো, আমরা অপচয়কারী শয়তানের ভাই। আমরা আমাদের একটু বিরতি দিতে হয় প্রিয় দর্শকবৃন্দ। বিরতির পরে আবারও ফিরে আসবো ইনশাআল্লাহ। খুবই গুরুত্বপূর্ণ আলোচনা আমরা করছি আমাদের সম্মত মেহমান দর্শকবৃন্দ। অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন। বিরতির পরে আমরা ফিরে আসছি ইনশাআল্লাহ। ততক্ষণ বিদায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিন টিভির সময় দর্শকবৃন্দ, বিরতির পরে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনী সমাধানে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠানে যোগদান করছেন আপনার সবাইকে স্বাগতম, মোবারকবাদ। প্রিয় দর্শকবৃন্দ, আজকে আমাদের অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আমাদের প্রিয় মেহমান, আমাদের নিয়মিত মেহমান ইমামুল খতিব মোহতারাম মুফতি হাসান নিচয় সাহেব। আজকের অনুষ্ঠানের শেষ পর্ব প্রিয় দর্শকবৃন্দ, আপনারা যারা অংশগ্রহণ করতে চান আমাদের প্রশ্ন করে মতামত দিয়ে দয়া করে প্রশ্ন করবেন সরাসরি স্টুডিও লাইনে 0235150783 দিছি দা নাম্বার, অথবা যারা ইমেল করতে চান ইমেল করবেন সংক্ষিপ্ত আকারে dinisamadhan@gmail.com এড্রেসে। আমরা প্রিয় দর্শকবৃন্দ আলোচনা করছি ইমান নিয়ে, পাশাপাশি আমাদের দৈনন্দিন জীবনের আমাদের জীবন ঘনিষ্ঠ যে সমস্যাগুলোর সম্মুখীন হই, আমাদের এ ব্যাপারে ইসলাম কী বলে, শরিয়া কী বলে, এ ব্যাপারে আমরা আলোচনা করছি। আপনারা অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ। আপনাদের প্রশ্ন এবং মতামত আমরা চেষ্টা করব আপনার প্রশ্নের মতামত জবাব দেওয়ার জন্য, এবং আপনাদের যে কোনো মতামত অনুষ্ঠানে আমরা স্বাগত গ্রহণ করবো ইনশাআল্লাহ। মোহতারাম, আমরা দর্শকদের প্রশ্নে যাওয়ার আগে যে জিনিসটা আমরা আলোচনা করছি বিরতির আগে, খুব গুরুত্বপূর্ণ জিনিস বলছেন যে আসলে আমরা অপচয় এবং আমাদের অপব্যবহার করি আমরা। আপনি বলছিলেন যে একটা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যারা অপচয় করে তার শয়তানের ভাই, এভাবে একটু বলছিলেন। জি, দেখেন কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন ওয়ালা তাজাল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকি ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসতি ফাতাকুদা মালুমান মাহসুরা। তোমরা তোমাদের হাতকে গর্দান দেশে বেঁধো না। গর্দান দেশে বেদনা মানে হচ্ছে তোমরা কৃপণ হইও না। আচ্ছা, কৃপণ হইও না। হাতকে এমনভাবে টাইট করলেন যে আপনি মানে কাউকে কিছু দিচ্ছেন না। আর হাতকে এমনভাবে ছেড়ে দিও না তোমরা নিঃস্ব হয়ে পড়ো। আচ্ছা। এরপর আল্লাহ বলছেন অপচয় যারা করে তারা শয়তানের ভাই। এখন প্রশ্ন হচ্ছে কয়েকটা ভাই আমাদের সমাজে কয়েক ক্ষেত্রে হয়। একটা হচ্ছে পিতামাতার ক্ষেত্রে ভাই হয়, একই পিতা একই মাথা। আরেকটি হচ্ছে আপনার গোষ্ঠীগত ভাই, ব্লাড কানেক্টেড, আপনার চাচাতো ভাই, ফুফাতো ভাই, খালাতো ভাই। আরেকটি হচ্ছে ধর্মগত ভাই, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, এক মুসলমান আরেক মুসলমানের ভাই। আর আরেকটি হচ্ছে ওই আপনার আদমের সন্তান হিসেবে আমরা ভাই সবাই। এরপরে আমাদের সমাজে একটি কথা বলে যে চুরে চুরে হালি, এক চুরি বিয়ে করে আরেক চুরে শালি, মানে চারিত্রিকত ভাই। এখন মনে করেন যতটা আমরা ক্রাইটেরিয়া বললাম এর একটাও শয়তানের মধ্যে পড়ে না। তাহলে শয়তান অপচয় করে কিভাবে? তার কাছে পাউন্ডও নাই, তার কাছে টাকাও নাই। তো এই ক্ষেত্রে তাফসীর কারকদের মত হচ্ছে যে আল্লাহ সুবহানাহু তাআলা শয়তানকে তার আবদারের কারণে কিয়ামত পর্যন্ত তাকে জীবন দিন হায়াত দান করেছেন। এই দীর্ঘ হায়াত পাওয়ার পরে শয়তান কিন্তু তার
কোনো সময়টা ভালো কাজের জন্য ব্যয় করে নাই, আচ্ছা, শুধু অপচয় করেছে, নষ্ট করে নষ্ট করেছে। আমরা যদি আমাদের সময়টাকে আমরা আল্লাহর জিকির আজকার থাকি, উদাসীন থাকি অথবা গুনার কাজে লিপ্ত থাকি, তাইলে চারিত্রিকগতভাবে শয়তানের সাথে আমাদের লাইফ মিলে যায়। মিলে গেল। হ্যাঁ, এই জন্য আল্লাহ সুবহানাহু তাআলা ওই যে সূরা আসরের মধ্যে বলছেন ওয়াল আসর, আসরের কসম অর্থাৎ সময়ের কসম। সময়ের কসম আল্লাহ কি জন্য খাচ্ছেন? যে সময় খুবই দামি জিনিস। কারণ আপনার এই জীবনে একবার সুবহানাল্লাহ বললে মরার পর এই সুযোগ আর নাই। এই জন্য নিজের জীবনটাকে বা সময়টাকে আমরা মূল্যায়ন করতে হবে এবং তাসবিহ তাহলিলের মধ্যে আল্লাহর জিকিরের মধ্যে কাটাতে হবে। আপনি আগে যেটি বলছেন সুন্দর কথা, যে আমরা সব কাজে আমাদের করছি ব্যক্তি, পরিবার, সমাজের জন্য, আল্লাহর জন্য আমরা কি উৎসর্গ করছি। হাদিসের মধ্যে আসছে কেউ যদি রাত্রে 100 আয়াত তেলাওয়াত করে তাহলে সারা রাত কিয়ামুল লাইল করলে যে সওয়াব সমান সওয়াব তার আমলনামায় দেওয়া হবে। কত সহজ, কত সুন্দর সহজ জিনিস আমাদের। কারণ আপনি দাঁড়িয়ে আপনার কিয়ামুল লাইল করা দরকার ছিল, দাঁড়িয়ে নফল পড়া দরকার ছিল, কষ্ট। হ্যাঁ, আপনার ভালো লাগতেছে না, আপনি শুয়ে শুয়ে পড়েন, 100 আয়াত পড়লেই আপনাকে কিয়ামুল লাইলের সওয়াব দেওয়া সারা রাত্র। জি। এবং আরেকটা জিনিস হচ্ছে, একটা হচ্ছে ইসালে সওয়াব, আরেকটা হচ্ছে সাদাকায়ে জারিয়া। ইসালে সওয়াব হচ্ছে যে কোনো মৃত মানুষের কাছে আপনি ওই আমলের প্রতিদান পাঠালেন। আচ্ছা, যে আল্লাহ আমি উমরা করেছি আমার অমুক মৃতর এই সবটা তুমি তার কাছে উদ্দেশ্যে, পৌঁছে দাও। জি, সুতরাং এটা তার থেকে কবুল করো। অথবা রোজা রাখলেন, অথবা নামাজ পড়ালেন, অথবা দান খয়রাত করলেন। আর নিজের জন্য সাদকায়ে জারিয়া বা নিজের জন্য যেটি রেখে যাওয়া, এটি হচ্ছে জীবন্ত অবস্থায় আপনি যা ভালো আমল করবেন। আপনি জিকির, আজকার, তাসবিহ, তাহলিল এবং আপনি কি ওই সাদকা খয়রাত করলেন। এবং হাদিসের মধ্যে আসছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা হলো বাকিয়াতুস সালিহাত, মানুষ মরার পরেও যেটা বেনিফিটেড হবে, এটি হচ্ছে এই তাসবিহ। তো আপনি এই তাসবিহ বেশি বেশি পড়লেন, সময়টাকে কাজে লাগালেন, এটি হচ্ছে সবচেয়ে বড়। একটা জিনিস বললেন সুবিধা দর্শক, অবশ্যই আপনারা আমাদের সাথে আছেন। আমরা চেষ্টা করছি জিনিসগুলো জানার জন্য। আসলে আমাদের এই স্বল্প জীবনে আমরা কি ভালো ভালো কাজ করতে পারি যাতে আমাদের পরকালে কাজে আসবে। আপনি বললেন যে ইসালে সওয়াবের কথা বললেন, যে আসলে কেউ যদি মারা যায় আমাদের আত্মীয় স্বজন, ঘনিষ্ঠজন, তাদের জন্য আমরা যারা বেঁচে আছি নফল ইবাদত বা সাদাকা করলে সেটা তার কাছে পৌঁছে যাবে, তার আমলায় হবে। এই একটু যদি ব্যাখ্যা করতেন কিভাবে সম্ভব ওটা। আমরা সমাজে অনেক বলি যে কেউ মারা গেলে তার জন্য 40 টাকা করা হয়, এই সমস্ত করা হয়, কিন্তু আসলে শরীয়সম্মত পদ্ধতি আছে যারা মারা যান, আমাদের আত্মীয় স্বজন যারা ঘনিষ্ঠ মারা যান, তাদের জন্য আমরা মানে সব পাঠাতে পারি। একটু যদি আমরা ব্যাখ্যাতে করতে পারি। দুটি বিষয়। একটি বিষয় হচ্ছে মনে করেন যেমন আমরা বলি আল্লাহ আমি যে আমল করলাম বা দান খয়রাত করলাম এটার মানে সওয়াবটা তুমি আমার ওই মুর্দার কাছে পৌঁছে দিও। তো আসলে সওয়াবটা তো আল্লাহ পৌঁছে দিবে। আমাদের মুর্দার পক্ষ থেকে আমরা নফল ইবাদত করতে পারি। যেমন উদাহরণস্বরূপ আমি এটা নফল রোজা রাখলাম। জি জি, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবী এসে জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূল আমার আম্মা মারা গেছে, আমি কি করতে পারি? আল্লাহ রসুল বলছেন যে তুমি সাদাকা জারিয়া করো। তো এই সাহাবী আবার জিজ্ঞেস করেন, ইয়া রাসূল কোন ধরনের সাদাকা জারিয়া করব? আল্লাহ রসুল বলছেন তুমি পানির ব্যবস্থা করে দাও, কারণ আরব তো পানির অভাব ছিল, তুমি খুব করে দাও। বর্তমান সময় আপনি টিউবওয়েল দিতে পারেন অথবা ডিপ টিউবওয়েল দিতে পারেন, এগুলা। আরেকটা হলো আরেক সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি আমার মায়ের বদলা কি হজ আদায় করতে পারি? আল্লাহ রসুল বলছেন অবশ্যই। তাহলে আপনি উমরা করতে পারেন, হজ আদায় করতে পারেন, অথবা আপনি মনে করেন নামাজ পড়লেন যে আল্লাহ আমি এই নফল নামাজ পড়লাম, এর সবটা আপনি আমার মূর্তিগানের মধ্যে পৌঁছে দাও। এই ধরনের সুযোগ আছে। রোজা রাখেও তো অবশ্যই একটা সুন্দর জিনিস জানলাম। প্রিয় দর্শক, আমরা যারা আমাদের আত্মীয় স্বজন, বাবা মা আত্মীয় স্বজন যারা মারা গেছেন, তাদের জন্য আমরা যদি কিছু করতে চাই, কারণ তারা যারা চলে গেছেন তাদের তো নিজে থেকে করার কিছু নেই। আপনি যেটা বললেন কোনো সুযোগ নাই। তিনটে জিনিস আপনি বললেন যে তার সুসন্তান যদি তার জন্য দোয়া করে, অথবা তার সদকা জারিয়া করে যার যে সমস্ত কন্টিনিউ আছে, এই সমস্ত তিনটে জিনিস ছাড়া। কিন্তু আমরা যারা আত্মীয় স্বজন যারা বেঁচে আছি, যারা আমাদের মর্তেগান, তাদের জন্য আমরা ভালো কাজ করলে, সদকা জারিয়া করলে, অথবা যে কোনো ভালো আমল করে তাদের কাছে আমরা আল্লাহর কাছে দোয়া করতে পারি, আল্লাহ এই জিনিসটা পৌঁছে দেয়। খুব সুন্দর একটা জিনিস জানলাম। প্রিয় দর্শকবৃন্দ, আমরা চেষ্টা করবো আমরা আমাদের যারা প্রিয়জন যারা চলে গেছেন এই দেশ থেকে, দুনিয়া থেকে, যাদের নিজের করার কিছু নাই, আমরা চেষ্টা করবো একটা জিনিস মাত্র, একটা জিনিস জানতে, যারা আমরা করতেছি এই কাজটা, যে ভালো কাজটা করবো, এটা এই সবটা যদি আমরা দিয়ে দেবো তাদের কাছে, তা আমার জন্য কি থাকলো? তাহলে অনেক এই প্রশ্ন আমাদের এক দর্শক করছিলেন যে
আমি যখন ভালো কাজ করলাম, নামাজ রোজা হজ যেটাই করলাম, আমি যদি আমার মুর্দাগানের কাছে পাঠিয়ে দিই, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ এই সবটা টাকা পাবে, তাহলে যে করলেন এখানে তার কাছে তার জন্য কিছু কি থাকবে না? দেখেন কোরআন বলছে যেটি রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। যারা সত্যিকার মুমিন ইমানদার তারা বলে যে আল্লাহ আমাদের পূর্বে আমাদের যে ভাইরা চলে গেছেন, অর্থাৎ মুমিন মুমিনা যারা মারা গেছেন, তাদের ব্যাপারে আল্লাহ আমাদের অন্তরের মধ্যে কোনো ধরনের খলুস রাখিও না, এবং তাদের ব্যাপারে আমাদের ভালো ধারণা যেন হয়, এবং তারা বলে তাদেরকে মাফ করে দাও। তাহলে আল্লাহ আমাদেরকে নির্দেশ দিচ্ছেন আমরা মৃত ব্যক্তিদের জন্য কল্যাণ কামনা করা। তাহলে আমি যখন আল্লাহর হুকুম মানলাম, তো প্রথমত আল্লাহ আমার মর্যাদা বাড়াবেন, আমাকে আমার আমলনামা সওয়াব দিবেন, আর এরপরে মুর্দাদেরকে দিবেন। এর মানে এই নয় যে আমারটা কমিয়ে দেওয়া হবে বা তাদের তাতে আমাদের আনা হবে। আল্লাহর কাছে তো অভাব নেই, আল্লাহ তো শিখিয়ে দিলেন। অবশ্যই আল্লাহ অবশ্যই আপনি এখন আপনি যদি মনে করেন ওই কোনো মুর্দাদের জন্য আপনি দোয়া দুরুদ করেন অথবা সাদকা করেন, তারা সওয়াব পাবেন, আপনিও সওয়াব পাবেন। এখানে এটা আল্লাহর নির্দেশ। 1 2 নম্বর, আমরা এতক্ষণ যে আলোচনা করেছি, ধরেন আপনি সিলা রেহমি মানে হচ্ছে আত্মীয়তার বন্ধন, আত্মীয়তাদের সাথে ভালো ব্যবহার করা, আত্মীয়তার বন্ধন অটুট রাখা। এখন জীবিত থাকতে একজন মানুষের আপনি গিয়ে দেখছেন অথবা তাকে সহযোগিতা করছেন, সাহায্য করছেন, মারা যাওয়ার পরে এই সুযোগ নাই। এখন আপনি যখন তার জন্য দোয়া করবেন, এটাও তো আর একটা সিলা রেহমি, আত্মীয় স্বজন। এই জন্য হাদিসে আসছে, মনে করেন আপনি এই যাদের বদদোয়া খুব কুইক গ্রহণ করা হয় বা দোয়া কবুল করা হয়, তারা প্রথমত পিতামাতা। এখন কোনো সন্তান যদি পিতামাতার সাথে না বুঝে অবাধ্য হয়ে যায় বা আপনার অভদ্র ব্যবহার করে বা অশালীন ব্যবহার করে, আর এই অবস্থায় পিতামাতা মারা যান, তখন তার করণীয় কি? তখন তার করণীয় হচ্ছে যে পিতামাতার প্রিয় ব্যক্তিদের সাথে সে ভালো ব্যবহার করা এবং পিতামাতার জন্য বেশি বেশি ইস্তেগফার করতে থাকা। তাহলে হতে পারে আল্লাহ সুবহানাহু তাআলা সদয় হয়ে তার এই অপরাধকে মাফ করে দিবেন, তার পিতামাতার পক্ষ হয়ে। বুঝছেন? তো এইতে বোঝা যাচ্ছে আমরা মুর্দাদের জন্য বা মৃত ব্যক্তিদের জন্য আমরা যা করব এটাই আমাদেরকে বেনিফিট। এই জন্য হাদিসের মধ্যে আসছে, আপনি যদি এই জানাজাতে যান, এরপর মুমিন ব্যক্তির, অথবা দাফন কাফনে যান এবং আপনি যদি তার দাফন কাফনে সহযোগিতা করেন, তাহলে আপনাকে এই 3 কিরাত সওয়াব দেওয়া হবে। এর মানে উহুদ পাহাড় পরিমাণ সমপরিমাণ সওয়াব আপনাকে দেওয়া হবে। কেন? আপনি একজন মুমিন বান্দা বা বান্দির জানাজায় উপস্থিত হয়েছেন, কাফন দাফনে উপস্থিত হয়েছেন, তার জন্য মাগফিরাত করেছেন। এই জন্য বোঝা গেল যে ইসালে সওয়াব বা মুর্দাদের জন্য আমরা যে দোয়া করব, এটা আমাদেরকে আল্লাহ সুবহানাহু তাআলা প্রথম বেনিফিটেড করবেন, কারণ আমরা আল্লাহর হুকুম মানছি এবং এটা ভ্রাতৃত্বকে ধরে রাখছি। এই জন্য এটা সবচেয়ে বড় এবং মানে বান্দার প্রতি বান্দার যে হক, এটা আমরা আদায় করছি। খুবই গুরুত্বপূর্ণ যে জিনিসটা এত গুরুত্ব দেওয়ার কারণটাই এটা। যে একটা যে মতো আপনি আলোচনার শুরুতে বলছিলেন যে আসলে আমাদের একে অপরের সাথে ভালো ব্যবহার করা, উত্তম চরিত্র আমাদের থাকা একজন মুমিন হিসাবে, এবং যেটা আমরা আলোচনা করছিলাম যে নিজের ঘরের মধ্যে বা আত্মীয়স্বজনের মধ্যে ভালো ব্যবহার করাটা বেশি গুরুত্ব এবং কিন্তু ফরজ সহ। হ্যাঁ, কিন্তু বাইরে আমাদের যারা অফিস আদালতে বা কাজ করে বন্ধুবান্ধবের সাথে যে নিজেকে ভালোভাবে উপস্থাপন করা যত সহজ, ঘরের মধ্যে করা অত সহজ না। কারণ আমরা যারা নিজের আত্মীয় ঘনিষ্ঠ লোক, তাদের সাথে সম্পর্ক থেকে অনেক লেনদেন থাকে, তাদের কাছে ভালো হওয়া, নিজেকে একজন ভালো মানুষ হিসেবে উপস্থাপন করা খুব কঠিন কাজ। আরেকটা জিনিস আপনি বলছেন যে মোহতারাম, যে আল্লাহ বলছেন যে তোমরা যদি পরিপূর্ণ মুমিন ইমানদার হতে চাও, তাহলে আল্লাহর রাস্তা ব্যয় করো, তোমার প্রিয় বস্তুটাকে। একটু যদি বলতে চাই, আমরা আমাদের যুগে আসলে এই পরিবেশে আমাদের থেকে আমরা কীভাবে আল্লাহর রাস্তায় আমাদের প্রিয় বস্তুটাকে, জিনিসকে প্রিয় আল্লাহর রাস্তায় দান করতে পারি, নিজেকে প্রমাণ করার জন্য যে আমি আল্লাহর প্রিয় বান্দা বা মুমিন। প্রথম বিষয় তো হচ্ছে যে মনে করেন এই হাদিসের মধ্যে যেটি আসছে, আমি যা পছন্দ করব অন্যের জন্য তাই পছন্দ করব, এটি হচ্ছে মানে একজন মুমিনের পরিচয়। তাইলে আমার প্রিয় বস্তু আমি অন্যকে দান খয়রাত করছি, এবং মনে করেন আমার আত্মীয় স্বজন অসহায় যারা আছে অথবা প্রতিবেশী বা যারা অসহায় আছে তাদেরকে আমরা সহযোগিতা করলাম। কিন্তু আমরা কিন্তু এর বিপরীতটা করি। অনেক সময় এমন হয় কি জানেননি, মনে করেন আপনি ওই বিস্কিট অথবা ড্রিঙ্ক কিনে আনছেন, ডেট ওভার হয়ে গেছে, ওইটা নিয়ে আপনি দিয়ে দিলেন ওই গরিব মানুষে। এটা কিন্তু মারাত্মক ধরনের অন্যায়। কারণ আপনি যেটা জানি যেটা আমার জন্য ঠিক না, কিন্তু আমি দিচ্ছি অন্যজনের। আরেকটা হলো আমাদের দেশে করে কি, খাদ্যের মধ্যে অস্বাভাবিক ভেজাল দেয়। মনে করেন ওই
ফ্রুট আছে, ওয়াটারমেলন অথবা অন্য ফ্রুট, এটারে মানে কালার করার জন্য কাপড় কালার করার রং পর্যন্ত দিয়ে দেয় খাদ্যের মধ্যে ভেজাল খাদ্যের যেটা মধ্যে। বলি আমরা, জি। স্বাভাবিক ভেজাল নয়, মনে করেন আপনি ওই মাছের ভিতরে লোহা ঢুকিয়ে দেয়। এই যে মানুষ, এটা তো একদম একটা গোপন হত্যার মতো। সুতরাং এইগুলো হচ্ছে সবচেয়ে বড় অপরাধ। আর আমি আমার সাধ্য অনুযায়ী যতটুকু সম্ভব আমি অন্য ভাইকে বা অন্য বোনকে আমি সহযোগিতা করার চেষ্টা করব। এটি হচ্ছে ইসলামের বিধান। কিন্তু আপনি যেটা শুরুতে আমরা আলোচনা করলাম যে আমাদের যারা টাকা পয়সা আছে, আমরা প্রতি বছর হজ করতেছি, উমরা করতেছি, কিন্তু আমার হয়তো দেখবেন যে আমার এলাকায় আমার গরিব মানুষ না খেয়ে আছে, কষ্টে আছে, আমার আত্মীয় স্বজন ইভেন তারা কষ্টে, তাদেরকে আমি হেল্প করতেছি না, কিন্তু আমি আমি জৌলসপূর্ণ জীবনযাপন করি। আপনি যে বলছেন অনেক অপ্রয়োজনীয় জিনিস আমরা ইউজ করতেছি, ব্যবহার করতেছি, যেটা আমরা হয়তো না করলে হয়, না করা উচিত। কিন্তু দেখবেন যে আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব অনেকেই কষ্টে আছে, তারা খাদ্য পাচ্ছে না, বা তাহলে আমি কি সেই আল্লাহর নির্দেশটা পালন করলাম ঠিকভাবে? দেখেন, প্রথমত হচ্ছে আমাদেরকে বেশ কিছু নিয়ম নীতি বুঝতে হবে। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিচ্ছেন যে ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। কেউ যদি আপনার এই জাতীয় সম্পদ লুণ্ঠন করে অথবা মনে করেন চুরি করে, যে চুরির পরিমাণ তার এই পরিমাণ হবে, যে পরিমাণ হলে শরীয়ত তাকে হাত কাটার নির্দেশ দিয়েছে, এবং যদি এটা সাক্ষী দ্বারা প্রমাণিত হয় তাহলে তার হাত কেটে দিতে হবে। কিন্তু উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খেলাফতকালে এক সময় মদিনা মুনাওয়ারায় চুরির উপরে হাত কাটা তিনি রহিত করে দিলেন। তো স্বভাবত প্রশ্ন জাগে যে তিনি কিভাবে কোরআনের আইনকে রহিত করলেন। তো এটা কারণ হচ্ছে ওই সময় মদিনায় দুর্ভিক্ষ দেখা দিয়েছিল, অভাব ছিল। এর কারণে সাময়িকভাবে উমর রাদিয়াল্লাহু কাজটা করেছে। এতে বোঝা গেল আপনি পরিবেশ পরিস্থিতি বুঝতে হবে। যদি দেখা যায় আমার আশপাশে অথবা আমার জানাশোনার মধ্যে মানুষ অভাব অনটনের মধ্যে আছে, আর এই সময় আমি জৌলুসপূর্ণ জীবনযাপন করি, আমি বারবার উমরাতে যাই, তাহলে বোঝা আমার উদ্দেশ্য ভালো নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মতে বড় শিরিক করবে না, কিন্তু গোপন শিরিককে আমি ভয় পাই। তো গোপন শিরিক মানে হচ্ছে যে ইবাদত বা অন্য কোনো জিনিস সওয়াব করা অথবা দেখানো। তো আমরা যদি মনে করেন বেশি বেশি উমরায় যাই অথবা অন্য কোনো ইবাদত মানুষের বাহবা দিবে, কিন্তু আত্মীয় স্বজন গরিবরে দিলে এত বাহবা পাবো না, তাহলে বোধহয় আমার উদ্দেশ্য কি নাই, ঠিক নয়। এই জন্য আমাদের এটা লক্ষ্য রাখতে হবে, আমার মানে মূল কাজ হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান পালন করা। আল্লাহ যেভাবে বলছেন আমি এইভাবে করতে হবে, এবং আত্মীয় স্বজন প্রতিবেশী এবং আপনার পারিপার্শ্বিক যে অবস্থা আছে এইটার প্রতি আমার মানে সবসময় লক্ষ্য রাখতে হবে। খুবই গুরুত্বপূর্ণ আলোচনা হলো আজকে। সম্মানিত দর্শকবৃন্দ, আজকে আমরা অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে চলে আসছি। আমরা চেষ্টা করছি আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য, এবং গুরুত্বপূর্ণ যে আলোচনা আমরা করলাম আজকে, আল্লাহ আমাদের সবাই তৌফিক দান করুন এই আলোচনা থেকে শিক্ষা গ্রহণ করার জন্য, আমাদের জীবনকে সুন্দর করার জন্য। আমরা যাওয়ার আগে আমাদের সম্মানিত মেহমানের কাছে আবার ধন্যবাদ জানাবো তাকে, তার গুরুত্বপূর্ণ আলোচনা আমাদের সামনে উপস্থাপন করার জন্য, যাতে আমরা শিখলাম, অনেক কিছু জানলাম কোরআন হাদিস থেকে। আমরা চেষ্টা করব প্রতি অনুষ্ঠানেই কিছু কিছু আলোচনা করার জন্য কোরআন হাদিস থেকে, প্লাস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে শেখা অর্জন করার জন্য, যাতে আমরা আমাদের জীবনকে সুন্দরভাবে গড়তে পারি এবং দিনকে সঠিকভাবে পালন করতে পারি। আমরা আজকে বিদায় নিই প্রিয় দর্শকবৃন্দ। বিদায় আগে যেটা বারবারই বলি, আসলে আমরা নিজে অনুষ্ঠান দেখবো, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে সবাইকে দাওয়াত দেবো অনুষ্ঠান দেখার জন্য, যাতে আমরা সবাই উপকৃত হতে পারি। আমরা আবারও আমাদের সম্মানিত মেহমানকে ধন্যবাদ যাচ্ছি, শুকরিয়া আদায় করছি তার আমাদের অনুষ্ঠানে আসার জন্য। এবং আজকে আমরা বিদায় নেব প্রিয় দর্শক। বিদায়ের আগে যেটা আমরা বারবার বলি, আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখুন, সহি সালামত রাখুন, দ্বীনের পথে রাখুন, এই প্রত্যাশায় আজকের মতো বিদায়। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।